ফাতেমা তো জোরা দৌড়ে চলে আসলেন আব্বুর কাছে। আসিয়া দেখে রে আখিরি জামানা নবীর মাথার উপরে পচা নাড়ি বুড়ি গুলো আছে। নবী আমার উঠতে পারে না, মাথা উঠাইতে পারে না। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মক্কাবাসীরা আমার পিতার উপরে এমন নির্যাতন কেন করে? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আসছে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাত দ্বারা আব্বুর মাথার উপরের ময়লাগুলো পরিষ্কার করে দিলেন, ধুয়ে দিলেন, সাফ করে দিলেন। সাফ করে দেওয়ার পরে রে আব্বুর গলা জড়া ধরে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা কান্দে। আব্বু গো, এই মক্কার মানুষেরা আপনার উপর নির্যাতন করে কেন? আপনার সাহাবীদের ঘর বাড়ি ভেঙে দেয় কেন? আল্লাহ নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। ফাতেমা রে, অন্য কোন কারণ নাই রে ফাতেমা। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ। আল্লাহু আকবার করুন। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে, ফাতেমা রে, অন্য কোন কারণ নাই রে ফাতেমা। শুধু আমরা বলি আয়াকুলু রাব্বুনাল্লাহ, আমাদের রব। আওয়াজ করে কোন আমাদের রব আল্লাহ। অন্য কোন কারণ না রে ফাতেমা, শুধু বলি আমাদের রব হলো আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের রিজিকদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, বুলবুলি দেওয়ার মালিকও, আবার বুলবুলি থেকে নিরাপদ রাখার মালিকও আল্লাহ। কিন্তু সেই আল্লাহর উপরে আমাদের ভরসা আছে নাই। বুলবুল ঝড় যখন আক্রমণ করবে, বাংলাদেশের প্রসার হয়ে গেছে। বাংলাদেশের এক সার্থক দল তারা বলেছে আমরা মোকাবেলার জন্য প্রস্তুত আছি। ঠিক কিনা বলেন? বুলবুল দেওয়ার মালিককে আল্লাহ, বুলবুল থেকে নিরাপত্তা দেওয়ার মালিকও আল্লাহ। শুধু আমরা, আল্লাহ রাসূল বলেন, শুধু আমরা বলি আমাদের রব আল্লাহ, তাই আমাদের উপর এমন নির্যাতন হয়। আল্লাহ নবীজি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, অন্য কোন কারণ নাই রে ফাতেমা, শুধু বলি আয়াকুলু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। এইটা মক্কার মানুষেরা সইতে পারে না। মক্কার কাফেরদের এই কথা বললে পরে অন্তরের মধ্যে তাদের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তাদের অন্তরটা তখন তাদের অন্তরের ভিতরে শক্তি সঞ্চার হয় যে এমন কথা মুহাম্মদ পেলে কোথায়? কিতাবের ভিতরে আছে আল্লাহ নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, চলে যাও রে ফাতেমা, চলে যাও, বাড়িতে যাও। 3.5 বছরে, কোন কোন কিতাবের ভিতরে আসছে 3 বছর। কোরআনুল কারীমের দাওয়াত গুলো আমি দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দিতে পারিনি, প্রকাশ্য ভাবে গোপনে দিয়েছি। এতদিন গোপনে নামাজ পড়েছে, প্রকাশ্য নামাজ আদায় করতে পারিনি। নবীজি আমার কাবা ঘরের চত্বরে আসতেছে, কাবা ঘরের দরজাটা খুলে নামাজ আদায় করবে। নবীজি কাবা ঘরের দরজার পাশে আসিয়া কাবা ঘরের দরজার দিকে তাকায় দেখে কাবা ঘরের দরজায় তালা লটকানো। নবীজি তালা দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আমি কি কাবা ঘরের ভিতরে ঢুকতে পারবো না? আমি কি আল্লাহর কদমে সিজদা দিতে পারবো না?
বাচ্চা মানুষ যেমন কান্দে, আমার নবীজি কাবা ঘরের দরজার পাশে গিয়ে কাঁদতেছে। রাসূলের পবিত্র চোখ দিয়ে রে পানিগুলো জোরে জোরে কাবার দরজায় পড়তেছে। 3 বছর আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য নামাজ আদায় করতে পারে নাই, দ্বীনের দাওয়াতগুলো পৌঁছায় দিতে পারে নাই। আজ মনে বড় আশা, আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছেন, নবী অপ্রকাশ্য নয়, প্রকাশ্য দ্বীনের দাওয়াত পৌঁছায় দিতে হবে। সুবহানাল্লাহ কর, আর কখনো না। আর আমরা প্রকাশ্যে কোরআন এবং হাদিসের কথা বললে মানুষের এক ধরনের মানুষের গায়ে শরীরটা চুলকায়, আছে না নাই? কোরআনের কথা বলা যাবে না? নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, 2টি হাত মাওলার দরবারে তুলে দিয়েছেন। আল্লাহ গো, আমি কি প্রাণ ভরে আপনার কদমে সিজদা দিতে পারবো না? কতদিন আর আমি অপ্রকাশ্যে নামাজ আদায় করব? কাবা ঘরের দরজাটা কি একটু খোলা যাবে না? নবীজি আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। এমন সময় পিছনের দিকে তাকায় দেখে উসমান ইবনে তালহা দাঁড়ায় আছে। আল্লাহ নবীজি পেছনের দিকে তাকায় দেখে রে উসমান ইবনে তালহা পিছনে তাকায় দাঁড়ায় আছে। আল্লাহ নবীজি একটা দৌড় মারিয়া উসমান ইবনে তালহার সামনে গিয়ে দাঁড়ায় গেলেন। এ উসমান ইবনে তালহা রে, আমি জানি রে তোমার কাছে কাবা ঘরের এই তালার চাবি আছে। নবীজি আমার উসমান ইবনে তালহার সামনে দাঁড়ায় বলে, উসমান ইবনে তালহা রে, আমি জানি তোমার কাছে কাবা ঘরের চাবি আছে, দাও ঘরে এই চাবিটা দাও, আমি কাবা ঘরের দরজার তালাটা খুলিয়া আমি আমার রবের পবিত্র কদমে প্রাণ ভরেছি যা দিব। কিতাবের ভিতরে আছে, আল বিদায়া নিয়া কিতাবের ভিতরে লিখছেন, বলতে দেরি হইল রে উসমান ইবনে তালহার সমস্ত শরীরের লোমগুলো খাড়া হইতে দেরি হইল না, চোখগুলো রক্তিম ধারণ করলো, লাল হয়ে গেল। নবীজির মুখের দিকে তাকায় বলে, মুহাম্মদ রে, তোমার এত বড় সাহস কোথায় পেলে? তুমি চেনো আমাকে? নবীজি হাতটা উসমান ইবনে তালহার দিকে আগায় দিয়ে বলে, উসমান ইবনে তালহা রে, চাবিটা দাও রে, তালাটা খুলবো আর আল্লাহর কদমে সিজদা দিব রে, আবার বের হয়ে আসবো, চাবিটা তোমার কাছে দিয়ে দিব, এই চাবি আমি রাখবো না। কিতাবের ভিতরে আছে উসমান ইবনে তালহার সমস্ত শরীরগুলো যখন রক্তিম ধারণ করলো, লোমগুলো যখন খাড়া হয়ে গেল, উসমান ইবনে তালহা বলে, মুহাম্মদ রে, তুমি কি আমাকে চেনো না? তুমি আমাকে চেনো? এই চাবি তোমার কাছে দিব না, এই চাবি তোমাদের জন্য না, এই চাবি হলো মক্কাবাসীদের জন্য। আল্লাহর নবীজি বাচ্চা মানুষের মতো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এমন সময় নবী আমার ডাক দেয়া বলে, উসমান ইবনে তালহা রে, তুমি চাবিটা দিবে না? তবে শুনে রাখো রে, যদি কোনদিন মক্কা জয় করতে পারি, যদি কোনদিন মক্কা জয় করতে পারি রে, বলো গো উসমান ইবনে তালহা, এই কাবা ঘরের এই তালার চাবিটা সেদিন কি তুমি আমার কাছে দেবে না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে উসমান ইবনে তালহা বলল, মুহাম্মদ রে, আমি চিনি রে, তোমার পিতার নাম আব্দুল্লাহ, তোমার মায়ের নাম আমিনা, দাদা আব্দুল মুত্তালিব, তোমার মতন গরিবী রে এই মক্কায় নাই, তুমি মক্কা জয় করবা? কোনদিনও তুমি মক্কা জয় করতে পারবে না। রাসূলের চরিত্র, খুলুকে আযীম চরিত্র, জোরে কান সুবহানাল্লাহ।
শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবীকে খুলকে আজিম উপাধি দিয়েছেন কে? খুলুক হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। খুলকে আজিম, খুলকে কারিম, খুলকে হাসান। কেমন চরিত্র শোনেন? খুলকে হাসান কেমন চরিত্র শোনেন? আমি একজন মানুষকে প্রহার করেছি, আপনাদের ভিতর থেকে কাউকে একটা চড় মেরেছি, সঙ্গে সঙ্গে আমাকে পাল্টা কিল মেরে শোধ করে নিছেন। আছে না এমন ধরনের মানুষ? যদি মুখ দিয়ে কোন জোরে কথা বলি রে তাহলে পাটকেল মারে, কোরআনের কথা বললে পরে সোজা সোজি গুলি করে। আছে না নাই? এই ব্যবহারের মানুষ খুলকে হাসান। আর খুলকে কারিম হলো আমি কাউকে প্রহার করেছি, সে আমাকে কিছু বলি না, সে কিছু বলিনি আমাকে, সে চলে গেছে। তাফসীরের ভিতরে আসছে খুলকে আজিম হলো ওই চরিত্র যে আমি কাউকে প্রহার করেছি, সে আমাকে বলল, ভাই আপনি যে আমাকে মেরেছেন আপনার হাতে ব্যথা লাগেনি তো? সুবহানাল্লাহ। কোন ইহুদিরা নবীকে মেরেছে রে, আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছেন। ইহুদি ভাইরে তুমি আমাকে মেরেছো, তোমার হাতে ব্যথা লাগেনি, কষ্ট হয়নি? এমন চরিত্রের নবী হলেন আখিরি জামানার নবী। সকলে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চরিত্রবান নবী ছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের অধিকারী কে? আমার রাসূল সকল ক্ষেত্রে উত্তম ছিলেন। কিতাবের ভিতরে আছে আল্লাহ নবীজি অষ্টম হিজরিতে আল্লাহ নবীজি 10,000 সাহাবা নিয়ে মক্কায় প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। এতক্ষণ যেটা বললাম এটা হলো হিজরতের আগের ঘটনা, হিজরতের আগের ঘটনা। আর হিজরত করার পরে মদিনায় যাওয়ার পরে মদিনা থেকে যখন 10,000 সাহাবা লইয়া নবীজি আমার মক্কায় গমন করলেন রে, এমন সময় মক্কার সমস্ত মানুষদের ভিতরে রোল পড়ে গেল। ওই যে শত্রু মুহাম্মদ মক্কায় প্রবেশ করেছে, আমাদের আর মক্কায় থাকতে দেবে না, পালা রে পালা, জলদি পালা। মক্কার সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলে পালায় যা, মুহাম্মদ 10,000 সাহাবী লইয়া মক্কায় প্রবেশ করেছে, মক্কা জয় করেছে, আর মক্কায় থাকা হবে না, অন্য কোথায় আমাদের অবস্থান করতে হবে, অন্য কোথায় আমাদেরকে জায়গা খুঁজতে হবে, মক্কায় আমাদের আর থাকা হবে না। আল্লাহর নবীজি মক্কায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে সকল সাহাবাদেরকে ডাকতে বলে, সাহাবীরা রে, মক্কা হলো আমার বাপ এবং মায়ের দেশ। সুবহানাল্লাহ। এই দেশ আমার মায়ের দেশ, আমার বাবার দেশ। অনেকদিন হলো রে আমি আমার বাবার দেশ মায়ের দেশ সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখতে পারি নাই। সুযোগ এসেছে, তোমরা ঘুরে ঘুরে দেখো, আমিও দেখি। কিতাবের ভিতরে আছে আল্লাহর নবীজি রাস্তা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতেছেন, সাহাবীরাও দেখতেছেন। নবীজি যাইতেছেন, যাইতে যাইতে তাকায় দেখে দূরে একটা মহিলা, একটা বৃদ্ধা মহিলা, একটা বড় ব্যাগ নিয়ে একবার পড়ে যায় আর একবার উঠে, ভালোভাবে হাঁটতে পারতেছে। নবীজি আমার চলে গেলেন বুড়িমার কাছে। বুড়িমারে, কোথায় যাইবা গো বুড়িমা? কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি? কোথায় যাইবা?
বুড়িমা বলে, বাবারে তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কায় প্রবেশ করেছে 10,000 সৈন্য নিয়ে। কয় হাজার? 10,000 সৈন্য নিয়ে প্রবেশ করেছে। এই মক্কা জ্বালিয়ে পুড়িয়ে তামা বানিয়ে দিবে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। বড় শত্রু, বড় দুশমন, বড় ক্যাডার মুহাম্মদ মক্কায় প্রবেশ করেছে, আর থাকা যাবে না। তাই দূরে পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য যাচ্ছি। নবীজি আমার বুড়িমার মুখের দিকে তাকায় বলে, বুড়িমা রে, তুমি কি মুহাম্মদকে কোনোদিন দেখছনি? বুড়িমা ডাক দিয়ে বলে, কি করে বেটা, ওর মুখ আমি দেখতেই চাই না। যে সন্ত্রাসী করে, যে মানুষ মারে, যে মানুষের উপর নির্যাতন করে, অত্যাচার করে, আমি দুই চোখে তাকে দেখতে চাই না। আল্লাহ যেন তার না দেখায়। আল্লাহ নবীজি বুড়িমার মুখের দিকে তাকায় বলে, মাগো, আমি যদি তোমাকে গন্তব্য স্থানে পৌঁছায় দেই, তোমার কি কোনো কষ্ট হবে মা? বুড়িমা মনে মনে চিন্তা করলেন যে মনে হয় কিছু টাকা নেবে, তাই এরকম ফন্দি করছে। নবীজি আমার মুখের দিকে তাকায় বলে, বুড়িমা রে, না না না, আমি আপনার কাছ থেকে একটা টাকাও নিব না রে মা। আমি আপনাকে একটু উপকার করতে চাই। আল্লাহ নবীজি ওই বক্সাটা মাথার উপর লইয়া আগে আগে হাঁটে, আর বুড়িমা পিছনে পিছনে হাঁটে। আল্লাহ নবীজি বুড়িমার ব্যাগটা আগুই দিতে দেওয়ার জন্য যখন গুহার সামনে চলে গেলেন, গুহার সামনে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, গুহার ভেতরে তোমরা কারা গো? একটু বাইরে এসো, দেখো আমি বুড়িমা এসেছি। আল্লাহ নবীজির মাথায় কি? ব্যাগ। আল্লাহ নবীজি দাঁড়ায় আছে। বুড়িমা এই কথা বলার সঙ্গে সঙ্গে পাহাড়ের ভেতর থেকে কিছু মানুষ উকি মেরে তাকায় দেখে, যার ভয়ে আমরা বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, ওই মানুষটা পাহাড়ের মুখে দাঁড়ানো। বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা রে, তুমি কি শত্রু চেনো না, বন্ধু চেনো না? যার ভয়ে ঘর বাড়ি ছাড়লাম, তাকে তুমি আবার আমাদের গুহার সামনে আনলে। বুড়িমা এই কথা শোনার সঙ্গে সঙ্গে আর চোখে পানি রাখতে পারে না। একবার গুহার মুখের দিকে তাকায়, আর একবার বিশ্ব নবীজির মুখের দিকে তাকায়। নবীজির মুখের দিকে তাকায় বলে, তুই মুহাম্মদ? নবীজি আমার ডাক দিয়ে বলে, বুড়িমা রে, হায় রে, আমি হলাম সেই মুহাম্মদ যার ভয়ে তুমি ঘর ছেড়েছো, বাড়ি ছেড়েছো। মদিনা থেকে 10,000 সাহাবা লইয়া মক্কা জয় করেছি। আমি হলাম সেই মুহাম্মদ। বুড়িমা আমার ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, ভুল করেছি রে, তোমার মাথার উপরে আমার এই ব্যাগটা দিয়ে আমার কলেমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমাকে সঙ্গে লইয়া আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কাবা চত্বরে যাচ্ছেন। কোথায়? কাবা চত্বর। এখনো কাবা ঘরের দরজায় তালা লাগানো। আল্লাহ নবীজি বুড়িমার সঙ্গে লইয়া যাইতেছেন কাবার চত্বরে। কাবার চত্বরে গিয়ে দেখে রে, কাবার দরজায় এখনো পর্যন্ত তালা লাগানো। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিলেন। মক্কা জয় করলাম, কাবা ঘরের তালা কি এবার আর খুলতে পারবো না। নবীজি আমার কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকা দেখে রে যে উসমান ইবনে তালহা কাবার চত্বরে 10,000 সাহাবা দেখে পালানোর জন্য চেষ্টা করতেছে। কি করার জন্য চেষ্টা করতেছে? পালানোর জন্য। পালাবে, চাবিটা নিয়ে পালাবে।
আল্লাহর নবীজি দাঁড়ায় কাঁদতেছেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু একটা পাহাড়ের উঁচু একটা ঢিবর উপরে দাঁড়ায় দেখে ওসমান ইবনে তালহা পালানোর জন্য চেষ্টা করতেছে। ওসমান ইবনে তালহার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড় মেরে চলে গেলেন, গিয়ে পিছন দিক থেকে এইভাবে জামাটা ধরলেন। সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা ডাক দিয়ে বলে, তুমি কে? আমার পিছনে জামা ধরেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ওসমান ইবনে তালহা রে, তুমি আমাকে চেনো? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাফেরদের জন্য আমাকে বাঘ বানায়া দুনিয়ায় প্রেরণ করেছে। ওসমান ইবনে তালহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু করিয়া নবীজির সামনে আনলেন। আনার পরে আল্লাহ রাসূল সামনে এদিক ফিরে আসে, ওসমান ইবনে তালহা রাসূলের দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। কোন এমন সময় আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী কাবা ঘরের চাবিটা তালাটা খোলো। সুবহানাল্লাহ। কোন ওসমান ইবনে তালহার কাছে চাবি আছে, চাবি নাও। কিতাবের ভিতরে আছে চাবিটা নিলে কাবা ঘরের দরজাটা খুললেন। আল্লাহর নবীজি চাবিটা যখন তালাটা খুলতে বললেন, তালাটা খোলার পরে এমন সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের আপন চাচা, রাসূলের আপন চাচা দৌড়ে চলে আসলেন। নবীজি গো, কাবা ঘরের চাবিটা আমার কাছে দাও, আজ থেকে কাবা ঘরের চাবি আমি আব্বাস আমার কাছে থাকবে। আজ থেকে নবী বংশের মানুষের কাছে চাবি থাকবে, কোন কাফেরের কাছে কোন মুরতাদের কাছে কাবা ঘরের চাবি থাকবে না। আল্লাহ নবীজি কাবা ঘরের চাবিটা লইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, আলী রে, এই চাবিটা নাও রে আলী, এই চাবিটা লইয়া ওসমান ইবনে তালহার কাছে আবার ফেরাইয়া দাও। সকলে হতভম্ব হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ইচ্ছা ছিল তো আব্বাসের কাছে দেওয়া। নবীজি আমার যখন এই কথা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চাবিটা লইয়া ওসমান ইবনে তালহার হাতে ফেরাই দিলেন। ওসমান ইবনে তালহার হাতে যখন দিয়ে দিলেন, ওসমান ইবনে তালহা আর চোখে পানি রাখতে পারলেন না। চোখের পানি চালিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। নবীজি গো, এ কি আচরণ, এ কি ব্যবহার, এ কি ব্যবহার! ইচ্ছা করলে আজকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতেন, একটা অসম্মানজনক কথাও আপনি বলেন নাই। আল্লাহ নবীজি ওসমান ইবনে তালহার মুখের দিকে তাকায় বলে, ওসমান ইবনে তালহা রে, তুমি ভেবেছিলে আমি তোমাকে প্রতিশোধ গ্রহণ করব, কিন্তু না রে তালহা রে, আমি আখিরি জামানার নবী, আমি খুলুকে আজিমওয়ালা নবী, আমি কারোর কোনোদিন প্রতিশোধ নেই নাই। এই নবীর আচরণ, এই নবীর ব্যবহার কত সুন্দর ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দৌড়ায় রাসূলের দরবারে এসে হাসতেছেন, আনন্দ করতেছেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আসুনি গো নবীজি। নবীজি ঘরের দরজাটা খুললেন, খুলে বললেন, আবু বকর তুমি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর রে, এত হাসি কেন, এত খুশি কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকের ওয়ালিদ বিন মুগীরা জারুর সন্তান আমার কাছে এসেছিল। সুবহানাল্লাহ। ওয়ালিদ বিন মুগীরা কি সন্তান? জারুর সন্তান। ওয়ালিদ বিন মুগীরা আমার কাছে এসেছিল, আমার কাছে এসে বলেছিল, আবু বকর রে, মুহাম্মাদের উপর যে কোরআন নাযিল হয়েছে, ওই কোরআনকে একবার তুমি পড়ে আমার কাছে শোনাতে পারো, দেখি কেমন লাগে। কিতাবের ভিতরে আছে,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার না দুইবার না তিনবার তিনি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ। এই খবর লইয়া আল্লাহর নবীর সামনে হাজির আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালিদ বিন মুগিরা এসেছিল আমার কাছে, যে বলেছিল যে ওয়ালিদ বিন মুগিরা কুরআনুল কারীম তেলাওয়াত শুনেছে, আজকে শুনে বলেছে এটা মুহাম্মাদের কোনো বানানো কথা হতে পারে না, তাই আপনার কাছে খবর দেওয়ার জন্য আসছি। আমি খুব আনন্দিত। আল্লাহ নবীজি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, এ আয়েশা এদিকে আসো। আয়েশা আয়েশা দৌড়ে রাসূলের সামনে আসলেন। রাহে মাকতুম কিতাবের ভিতরে আছে। হাজার বলে নবীজির মুখের দিকে তাকায় বলে, নবীজি গো কি বলবেন বলেন। আল্লাহ নবীজি অনেক খুশি সেদিন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজি আপনি এত আনন্দিত কেন আজকে? আল্লাহ নবীজি বলেন, আয়েশা রে, ওই কথা এখন বলবো না, বলো গো আয়েশা তুমি আমার কাছে কি চাও? আজ খুশির জিনিস সেইটা তোমাকে আমি নবীজি দিতে চাই। সুবহানাল্লাহ। আমার রাসূল অর্থ সম্পদ গুলো তো ইসলামের জন্য বিলীন করে দিয়েছিলেন, এজন্য তো আমার রাসূলের কাছে তেমন সম্পদ ছিল না, আয়েশাকে তেমন কিছু দিতে পারতো না। তাই যখন বললেন খুশির দিনে আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি কি 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 চাও তুমি সেটা বলো, আমি নবীজি দেব। আয়েশা সিদ্দিকা মনের ভিতরে কল্পনা করতেছে, চিন্তা করতেছে, আমি নবীজির কাছে কি চাইবো গো, কিছু তো মনে আসতেছে না, কি চাইবো, কি চাইতে কি চাইবো। নবীজি শুনলে পরে আবার কষ্ট পায় নাকি। আল্লাহ নবীজির মুখের দিকে তাকায়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি গো আপনি যদি অনুমতি দেন তবে আমার পিতা আবু বকরের পরামর্শ ক্রমে আপনার কাছে চাইব। আমার পিতা বুদ্ধিমান, আমি আমার পিতার কাছে পরামর্শ নিয়ে আপনার কাছে চাইব। আল্লাহ নবীজি বলেন, হ্যাঁ যাও, তোমার পিতার কাছে যাও। আবু বকরের কাছে চলে গেলেন। আবু বকরের কাছে যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বু আল্লাহ রাসূল আমাকে আজকে খুশির দিনে কিছু দিতে চায়, কি চাইবো বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধিমান ছিলেন, তিনি বলছেন, আয়েশা রে, আয়েশা রে বলো তো, একটা সত্য থাকবে আমি তোমাকে বলবো। সত্য নেই, রাসূল তোমাকে যে জিনিসটা দেবে ওই জিনিসটা তুমি আমি আবু বকর আমাকে আগে জানাবে। সুবহানাল্লাহ। আর কাউকে জানাতে পারবে না। আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে নবীজির কাছে যাও রে আয়েশা, নবীজির কাছে গিয়ে বলবে আল্লাহ তাআলা আপনাকে মিরাজে নিয়ে গিয়েছিলেন, মিরাজে নিয়ে যাওয়ার পরে এমন কি উপহার দিয়েছে রে, যে উপহারটা দুনিয়ার কোন মানুষের সাথে বলেন নাই, আবু বকরের সাথে বলেন নাই, ওমরের সাথে বলেন নাই, উসমানের সাথে বলেন নাই, আলীর সাথে বলে নাই, আয়েশার সাথেও বলে নাই, কোন স্ত্রীর সাথেও বলে নাই। কি এমন দেশে ওই জিনিসটা তুমি চাইবা, এবং যখনই ওই জিনিসটা তোমাকে দেবে সঙ্গে সঙ্গে আয়েশা আমি তোমার পিতা আবু বকরকে আগে জানাবে। যে প্রশ্নটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে শিখিয়ে দিয়েছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্ন যখন করলেন, আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে এমন প্রশ্ন আমার আবু বকর ছাড়া আর কেউ করতে পারে না। সুবহানাল্লাহ। নবীজি আয়েশার মুখের দিকে তাকায় বলে, আয়েশা রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার দিদারে নিয়ে গিয়েছিলেন বন্ধুত্ব বাড়ানোর জন্য রে আয়েশা। আল্লাহ রাব্বুল আলামিন আমি যখন দুনিয়ায় আমাকে যখন আবার পাঠাবেন সে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জিনিস উপহার দিয়েছিলেন, সেই জিনিসটা হলো রে আয়েশা যে
নবীজি যদি দুনিয়ার কোন মানুষের একজন অপরের সঙ্গে যদি মনের মিলন ঘটা দিতে পারে, ভাঙা মন জোড়া লাগাইতে পারে রে, তাহলে ওই ব্যক্তি, ওই দুইজন ব্যক্তি একই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা করে দিবে। এই কথা যখন এই উপহারটা দিয়েছিলেন, এই উপহারটা যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, আয়েশা সিদ্দিকা এই কথাটা আবু বকরের কাছে গিয়ে, আব্বুর কাছে গিয়ে বলেন, আব্বু, আল্লাহ রাসূল আমাকে এটা উপহার দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আয়েশা সিদ্দিকা আব্বুর মুখের দিকে তাকায়া ডাক দেওয়ালে, আব্বু, আপনি তো আপনার তো হাজার কথা, জীবনে আপনি কারোর মন ভাঙেন নাই, বরং ভাঙা মন জোড়া লাগাই দিছেন। বলেন, আব্বু, আপনি কাঁদতেছেন কেন? আবু বকর ডাক দেওয়ালে, আয়েশা রে, কাঁদছি এই কারণে, ভুল ক্রমে যদি কোনোদিন কারোর মন ভেঙে থাকি, সুবহানাল্লাহ, ভুল ক্রমে যদি কারোর মন ভেঙে থাকি রে, তাহলে যদি জোড়া লাগানো, ভাঙা মন যদি জোড়া লাগানোর কারণে যদি জান্নাত দেয়, আর কারোর মন যদি কোনো মানুষ ভেঙে দেয়, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত না দিয়া জাহান্নামে পাঠিয়ে দিবে। যদি ভুল করমে যদি আমি আবু বকর কারোর মনটা ভেঙে দিয়ে থাকি, তাহলে তো আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, আমি জাহান্নামী হয়ে যাব। এই জন্য আমি কাঁদি। শিক্ষা আছে না নাই? রাহে মাকতুম কিতাবের ভিতরে সুন্দরভাবে এই ঘটনাটা আরো বিস্তারিত, এর মধ্যখানে আরো বিস্তারিত রহস্যময় ঘটনা। আমরা যারা আছি, আমরা সকলে যেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একই সঙ্গে একই জান্নাতের ভিতরে থাকার ব্যবস্থা করে দেন। এই তৌফিক আমাদের সবাইকে দান করুক, সকলের আমিন।